السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম প্রিয় সত্যান্বেষী দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকেই বিষয়টির সম্পর্কে আমাকে কিছু বলার আবেদন করেছেন, তাই বিষয়টি উপস্থাপন করছি যেন আমরা সত্য বুঝার চেষ্টা করি এবং মানি। বিষয়টি হলো ফাজাইলে আমল তথা তাবলিগি জামাতের বহু পরিচিতি কেতাব এবং তাদের নিসাব, সেই বইয়ের ভূমিকায় একটি কথা লিখেছেন লেখক। সেই বাক্যটিতে শিরক আছে কিনা বা বাক্যটি আপত্তিকর না সহিশুদ্ধ বাক্যটি আমি পড়ে শোনাচ্ছি। আপনারা জানেন যে ফাজাইলে আমলের লেখক হচ্ছেন জাকারিয়া সাহেব, আর তিনি যার আদেশে বা যাকে সন্তুষ্ট করার জন্য বইটি লিখেছেন তার নাম হলো ইলিয়াস সাহেব। এখন ভূমিকায় বলা হচ্ছে, মানে মৌলানা জাকারিয়া সাহেব লিখছেন যে হযরত মৌলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ আমাকে তাবলিগে দিনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে কিছু আয়াত ও হাদিস লিখিয়া পেশ করিতে আদেশ করেন। এরূপ, এই কথাটি গুরুত্বপূর্ণ, শুনবেন, এরূপ বুজুর্গগণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের ওসিলা, এই আশায় দ্রুত রচনা করত এই উপকারী কিতাবখানি খিদমতে পেশ করিতেছি। ফাজাইল আমল পৃষ্ঠা নম্বর 7, ফাজাইলে তাবলিগ পৃষ্ঠা নম্বর 7। অনুবাদ বাংলায় করেছেন মুফতি ওবায়দুল্লাহ। তিনি বলছেন, এরূপ বুজুর্গগণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের ওসিলা, এই কথাটি আপত্তিকর না আপত্তিকর নয় শরিয়ার দৃষ্টিতে, সে সম্পর্কে আমাদের আজকের এই আলোচনা ও পর্যালোচনা। যারা তাবলিগ জামাতের লোক বা তাবলিগকে পছন্দ করেন, এই জামাতকে ভালোবাসেন এবং এদের পক্ষ নেন, তারা বলছেন এতে কোনো অসুবিধার কিছুই নেই, আপত্তির এই বাক্যে আপত্তির কিছুই নেই। বলছেন কেন আপত্তি তোলা হয়েছে? যে সন্তুষ্টি তো আল্লাহর চাওয়া হবে, কিন্তু এখানে একজন ব্যক্তির সন্তুষ্টি চাওয়া হচ্ছে, তাহলে এটা তো আপত্তিকর। তারা বলছেন না, এটা আপত্তিকর না। কেন আপত্তিকর না? বলছেন কারণ জাকারিয়া সাহেবের, ইলিয়াস সাহেব হচ্ছেন চাচা, মানে জাকারিয়া সাহেব ভাতিজা আর ইলিয়াস সাহেব চাচা, আর চাচা পিতার স্থানে হয়, মানে অনেক সময় বাবা না থাকলে চাচাকে পিতা ধরা হয়। তাহলে পিতার সমতুল্য হলেন ইলিয়াস সাহেব। জাকারিয়া সাহেব যদি তার পিতার সমতুল্য কোনো লোকের জন্য এরকম কথা বলেন, তাহলে সেটা আপত্তির কিছু না। বলবেন কেন পিতার জন্য এটা বললে আপত্তির কিছু না? বলছেন কারণ হাদিসে এসেছে, রেদার রব ফি রেদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদে। রব তথা মহান আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে রয়েছে এবং রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে রয়েছে। তাই পিতার সন্তুষ্টি চাওয়া এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও আদেশ, এবং এভাবে পিতার সন্তুষ্টি চাইলে আপত্তির কিছু নয় বা এখানে শিরকের কিছুই নেই। এটা তাদের বক্তব্য এবং তারা বলেছেন। এবং সবচেয়ে প্রথমে তারা ইলিয়াস সাহেব জাকারিয়া সাহেবের যে চাচা হন এবং চাচা শরিয়ার দৃষ্টিতে যে পিতার সমতুল্য, সেটা প্রমাণ করার পর বলছেন যেভাবে পিতার সন্তুষ্টি অর্জনে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, সেভাবে এখানে তার ইলিয়াস সাহেবের সন্তুষ্টি অর্জন মানে পিতার সন্তুষ্টি অর্জন। এতে আপত্তির কিছু নয়, বরং এটা একটি হাদিস এবং তাতে আপত্তির কিছু না। আমি হাদিসটির পর্যালোচনা করার পূর্বেই কয়েকটি কথা বলে যাই। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যেন আমরা বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়। 1 নম্বর, যদি কোনো মানুষ আজকালে পৃথিবীতে কোনো মানুষ বা কোনো কিছুর যদি একটা ঘটনা ঘটে যায়, ধরে নেন সোজাভাবে যে একজন কাউকে হত্যা করেছে, মানে হত্যাকারী কোনো ব্যক্তি,
এই হত্যাকারী ব্যক্তিরও পক্ষে ও বিপক্ষে লোক হয়। তাই আপনারা কোর্টে দেখেন যে উকিল তার পক্ষেও আছে বিপক্ষেও আছে, অথচ সে হত্যাকারী, কিংবা এইভাবে আরও অনেক বড় অপরাধী, তার পক্ষে ও বিপক্ষে লোক পাওয়া যায়। তো ঠিক যদি কোনো ভাই মনে করে যে কোনো আমাদের লেখক বা গবেষক বা মৌলানা বা শেখ ইত্যাদি ভুল করেছেন, কিন্তু ভুল করার পরেও আমি তার পক্ষে নিব, বিপক্ষে যাব না, আর পক্ষে নেওয়ার পর আমার কাছে যা দলিল প্রমাণ হবে বা যেভাবে হোক না কেন আমি সেটাকে প্রমাণ করব, তাহলে সেখানে কি বলার আছে বলেন? মানে বলতে পারেন যে এরকম পক্ষ নেওয়া যায়, যদিও সে বাতিলে থাকে বা তার মতটি ভুল হয়। এখানে সত্যিকারে আমাদের এই তাবলিগি জামাতের ভাই ও যারা তার পক্ষ নিয়েছেন তাদের ব্যাপারটা এরকমই। মানে একজন অপরাধীর পক্ষে ও বিপক্ষে যেমন মানুষ পাওয়া যায়, তেমন মনে হচ্ছে যে তারা এটা কসম খেয়ে নিয়েছেন যে তাদের আলেম ওলামা শেখ মাশায়েখ যদি কোনো ভুল করে, তাহলে সেই ভুলের পক্ষে নিতে হবে, বিপক্ষে যাওয়া যাবে না, এবং পক্ষে নিয়ে সেই ভুলগুলোকে কীভাবে ঠিক করা যায় সেটাই তারা চেষ্টা করেন বা চিন্তা করেন। আমাকে এরকমই মনে হয়েছে বিষয়টি নিয়ে। এক নম্বর কথা হলো। দ্বিতীয় নম্বর কথা হলো যে যখন তারা বলছেন যে এখানে ইলিয়াস সাহেবের সন্তুষ্টি অর্জন করা বা কামনা করা এটা জাকারিয়ার জন্য এই জন্যই বৈধ যে কারণ তার এটা চাচা ছিল, এইভাবে যে তারা একটা উত্তর দিলেন, আমি বলবো দ্বিতীয় পয়েন্টে আমার আলোচনার, যে এটা কি উনি বলেছেন না আপনারা বলছেন? জাকারিয়া সাহেব তো বললেন না যে তিনি আমার চাচা পিতৃতুল্য বা বাবার অবস্থানে, বাবার অবর্তমানে তিনি বাবা, এ কথা তো তিনি বললেন না, এটা আপনারা নিচ্ছেন। তাহলে তিনি যে কথা বলছেন সেই কথাতে আপনারা নেই, আপনারা তার বাহ্যিক কথাটাকে, মানে বাহ্যে তো তিনি যেটা বলেছেন সেটা যেন ভুল না হয় বা ভুলে ধরা না পড়ে বা আপত্তিকর না হয়, সে কারণে আপনারা একটা অন্য প্রসঙ্গ তুলে নিয়ে এসে তার কথাকে সহি করার চেষ্টা করছেন, অথচ তিনি এটা বলেননি। তিনি বলছেন না যে তিনি পিতৃতুল্য বা তিনি পিতার মতো, তাই তার সন্তুষ্টি কামনা করি বা ইত্যাদি, এটা আপনারা বলছেন। তাহলে আপনারা তার পক্ষ নিচ্ছেন, সে কারণে আপনাদের এরকম করতে হয়েছে। কত দূরে যেতে হয়েছে আপনাদের, চিন্তা করেছেন? একজন লোক তিনি চাচা হলেও তাকে আগে প্রথমে বাবা প্রমাণ করছেন, বাবা প্রমাণ করার পর আবার বাবার সন্তুষ্টি, পিতার সন্তুষ্টির প্রসঙ্গ নিয়ে এসেছেন। যাক, এটার পর তৃতীয় পয়েন্ট হচ্ছে এ বিষয়ে আমার, যে আচ্ছা বলুন তো, আমাদের ইনি মানে জাকারিয়া সাহেব যে বইটা লিখলেন, এই বই লেখার পূর্বে স্বয়ং হানাফি মাযহাবের যারা ওলামা এবং ইতিপূর্বে বই পুস্তক লিখেছেন, সেটা তার ইমাম হোক বা তার ইমামের পরের শাগিরদগণ এবং সকলে হোক, অনুরূপ মুহাদ্দিসগণ, বলেন তো কেউ তাদের ভূমিকায় এ কথা কি লিখেছেন যে আমি আমার ওস্তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে বা আমার অমুক শাগিরদের সন্তুষ্টির উদ্দেশ্যে বা অমুক লোকের সন্তুষ্টির উদ্দেশ্যে বইটি লিখছি? কেউ কি লিখেছেন? তাহলে এতদিন পর জাকারিয়া সাহেবের ভূমিকায় এরকম মন্তব্য ও বক্তব্য সত্যিকারেই একটি নতুন ভূমিকার মানে অবতারণা হয়েছে, আর সেখানে একটা নতুন মাসলার অবতারণা হয়েছে, যেটা আকীদাগতভাবে অবশ্যই আপত্তিকর, এবং সেরকম ভূমিকা লিখে তিনি মানুষকে প্রদান করছেন, যেটা ইতিপূর্বের লেখক, তারা ওলামা হোক, ফোকাহা হোক, মুহাদ্দিসিন হোক, অর্থাৎ আমাদের সালাফে সালেহিনের নীতিতে এরকম কারো সন্তুষ্টি চাওয়া ছিল না। অতঃপর আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই ঠিক আছে, তারা এরকম বললেন, কিন্তু এবার শুনেন তো, এত পেঁচ না দিয়ে, গোজামিলে না গিয়ে সোজাভাবে কিছু কোরআন ও সুন্নত শুনেন যে এই কথাটি আপত্তিকর হতে পারে না। কথাটি হচ্ছে যে এত বড় বুজুর্গের সন্তুষ্টি, এইরূপ বুজুর্গণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের ওসিলা। এই কথাটি আপত্তি নয়, একটু সোজা সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে শুনুন তো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 1 নম্বর, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলই যে বেশি হকদার, বেশি অধিকার রাখেন যে তাকে সন্তুষ্ট করা হবে যদি তারা মুমিন হয়ে থাকে। মানে যারা মুমিন তারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাইবে, এটাই হচ্ছে বড় কথা। আর
আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এটাই হচ্ছে বেশি হকের কথা আর বেশি ভালো কথা। এই হাদিস থেকে কার সন্তুষ্টি অর্জন করা উচিত বা করা দরকার বলে আপনারা মনে করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্পষ্ট হাদিস এবং খুবই বহু প্রচলিত হাদিস আর প্রসিদ্ধ সহি হাদিস, যেটা বুখারী শরীফের বা সহিহ বুখারীর প্রথম হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে সকল সৎ আমল নির্ভর করে নিয়তের উপরে, ইচ্ছার উপরে। অতঃপর সেই হাদিসে একটি উদাহরণ পেশ করা হয়েছে যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে তাহলে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে। আর যার হিজরত কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হবে তাহলে তার সেটাই অর্জন হবে, মানে তার বিবাহ করাই হবে, হিজরতের সওয়াব সে পাবে না। তাহলে হিজরত একটি সওয়াবের কাজ, নেকির কাজ। এই সওয়াবের কাজের উদ্দেশ্য যদি কোনো পার্থিব বিষয় হয় তাহলে দেখা যাচ্ছে যে সে পার্থিব বিষয়টি তার হাসিল হবে কিন্তু সওয়াব হবে না। এখন কোনো ব্যক্তি যদি কেতাব লিখে, লেখার সময় সে যদি বলে যে আমি অমুকের সন্তুষ্টির কামনার জন্য এই কেতাব লিখছি, তাহলে তার সন্তুষ্টি কামনা হবে, তার সওয়াব হতে পারে না। এই হাদিস থেকে এই মাসলাটি বোঝা যায় নাকি? এবার আরেকটু চিন্তা করেন যে যেগুলো যত সৎ কাজ, সেই সৎ কাজগুলিকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, একেই এখলাস বলা হয়, একেই পূর্ণ এখলাস বলা হয়। আর আমল কবুল হয় না, সৎ আমল কবুল হয় না যতক্ষণে এখলাস না থাকে। তাই আমাদেরকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আমাদেরকে সাজদা করতে হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? নামাজ আদায় করতে হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? এখন যদি কোনো ব্যক্তি কুরবানি করে, সাজদা করে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সেটাকে তো শিরক বলা হয়। হ্যাঁ, আমরা জানি যে একজন কবরস্থানে, তারাও হয়তো বলবেন যে কবর ও মাজারে যে কুরবানি দেওয়া হয়, যে নজর মান্নত দেওয়া হয়, এটা শিরক কেন? কারণ সেখানে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় না, এখানে সেই খাজা বাবার বা সেই পীর মাজারে যা আছে তার সন্তুষ্টি কামনা করা হয়। আর এখানেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত, অভিশাপ হোক সেই ব্যক্তির উপর যে আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে জবাই করে। তো এখানে বইটি লেখা হচ্ছে চাচার সন্তুষ্টির উদ্দেশ্যে, সেখানে আপত্তির হতে পারে না। মানে যদিও বিষয়টির আরও একটু চিন্তা ভাবনা আছে, কিন্তু বাহ্যত এই ইবারত এবং এই প্রেক্ষাপটেই অনেক মানুষ বলেছেন যে ফাজাইলে আমলে এখানে শিরক আছে এবং এটা শিরকি কথা। যদিও আমি তাদের এই মতের সাথে পুরোপুরি একমত নই, ওর ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিতে চাই এবং সেটাই আমার মত, কিন্তু এই কথাটি আপত্তিকর অবশ্যই। এতক্ষণ পর্যন্ত আমাদের এটাই বোঝা উচিত। তাহলে হয়তো কিছু ভাই বলবেন যে আপনি এটাকে শিরক যদি না বলতে চান তাহলে কি বলতে চাচ্ছেন? আমি বলবো বিষয়টির সমাধান এর পূর্বে এই বাক্যটির ব্যাখ্যার প্রয়োজন আছে এবং ভালো করে বুঝার প্রয়োজন আছে। আবারও আমি একবার বলি, বাক্যটি আপনাদের পড়াই এবং শুনাই, একটু শুনেন ভালো করে। তিনি বলছেন, এইরূপ বুজুর্গের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের ওসিলা, এই আশায় তিনি এই বই লিখছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি এই বুজুর্গের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এরকম মনে করছেন। মানে এই বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার নাজাত হয়ে যেতে পারে, আমার ক্ষমা হয়ে যেতে পারে। বলতে পারেন বুজুর্গের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। তিনি স্বয়ং তার এই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন না, বরং বুজুর্গের সন্তুষ্টি চাচ্ছেন এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন। এটাই হচ্ছে আপত্তিকর বিষয়, যে যারা তৌহিদ বুঝে না বা যাদের ঈমান নড়বড় এবং যারা এরকম থেকে ধাপে ধাপে বিদআতে ও শিরকে নিমজ্জিত হয়েছে, তারা এরকম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং সন্তুষ্টি চায় না, ডাইরেক্ট মুবাশারাতান চায় না, বরং ভায়া করে চায়, ওসিলা করে চায়। ওসিলাটা আসলে ভায়া, ডাইরেক্ট না। তো এইভাবেই কিন্তু ওসিলা শুরু হয়েছে। আর এইভাবে ওসিলা শুরু হতে হতে এক সময় ওসিলা করে চাওয়া হতো, কোনো সময় ডাইরেক্টই চাওয়া হয়। তাহলে এটা স্পষ্ট আমাদের কাছে যে তিনি ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি না চেয়ে তিনি ওসিলা ও মাধ্যমে তিনি সন্তুষ্টি চাচ্ছেন। তাই আমি মনে করি এই বিষয়টি, ফাজাইলে আমলের ভূমিকার এই বিষয়টি শিরকের চাইতে
ওসিলার বিষয়েই বেশি সামঞ্জস্য রাখে। মানে বিষয়টি বিদআতি ওসিলার পর্যায়ে পড়ে, কিন্তু কোনো ক্ষেত্রে শিরকে পড়তে পারে, ওর একটু বিশ্লেষণের দরকার আছে। তবে এটা বেদাআতি ওসিলার অন্তর্ভুক্ত। হয় এটা শিরকি ও কুফরি ওসিলা হতে পারে, কিংবা এটা বিদআতি ওসিলা হতে পারে। এটা শিরকি ওসিলা তখন হতে পারে, বা কিভাবে শিরকি মানে বড় শিরক, ওসিলা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিরকি ওসিলা, মানে যা শিরক, আর দ্বিতীয়টি হচ্ছে বিদআতি ওসিলা, আর তৃতীয়টি হচ্ছে জায়েজ ও বৈধ ওসিলা। এটি শিরকি ওসিলা এইভাবে হতে পারে যে যদি লেখক মনে করেন যে আমার এই সওয়াবের কাজ, এই নেকির কাজ, বই লেখাটা অবশ্যই নেকির কাজ, তাকে বলা হয়েছে যে তিনি কোরআন ও সুন্নত থেকে কিছু সংক্ষেপে লিখবেন। আশ্চর্যের বিষয়, সংক্ষেপ না হয়ে এবং কোরআন ও সুন্নতের বর্ণনা না হয়ে গেছে বেশিরভাগ আমলের ফজিলত। ওখানে লেখা হয়েছে যে এই বিষয়ের প্রয়োজনীয়তা, দাওয়াত তাবলিগের প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে লিখতে বলা হয়েছে, ভূমিকায় আছে। তিনি প্রয়োজনীয়তা কম লিখেছেন, ফজিলতটাই বেশি লিখেছেন। অতঃপর দেখা যাচ্ছে যে তিনি সংক্ষেপে লিখতে বলেছেন, কিন্তু সংক্ষেপে হয়নি, বিস্তারিত হয়েছে। আর বিস্তারিত হওয়ার সময় কেসা কাহিনী ইত্যাদি তার আশ্রয় নিয়েছেন, সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এটি ওসিলার অধ্যায়ে পড়বে, এবং ওসিলা অধ্যায় পড়ার সময় এটা কুফরি ওসিলা হবে, আর না হলে বেদাতি ওসিলা হবে। কুফরি ওসিলা হওয়ার সম্ভাবনা আছে তখন যখন কোনো ব্যক্তি কোনো সওয়াবের কাজের মাধ্যমে স্বয়ং কোনো মখলুকের সন্তুষ্টি কামনা করবে এবং ভাববে যে আমি এর মাধ্যমে তার নৈকট্য লাভ করছি, এবং এটাই আমার ক্ষমা হয়ে যাবে যদি আমি তার নৈকট্য লাভ করতে পারি বা তাকে সন্তুষ্ট করতে পারি। বলবেন এর দলিল কি? এর দলিল হচ্ছে স্পষ্ট কোরআন শরীফের সেই সকল আয়াত যেটা মক্কার শিরকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। আল্লাহ তাআলা বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই মুশরিকদের যখন জিজ্ঞাসা করা হতো তোমরা এদের কেন ইবাদত করো, তাহলে তারা বলতো আমরা এদের ইবাদত করি না, এই কারণে এদের ইবাদত করি যে এরা আল্লাহর নিকটে করে দিবে, আল্লাহর নৈকট্য লাভ হবে এদের ইবাদত করলে। তাহলে এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য চাওয়া, এদেরকে খুশি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য চাওয়া, এটা বড় শিরক। কারণ এখানে এটাই হচ্ছে মক্কার মুশরিকদের ওসিলা, এবং এটাই হচ্ছে শিরকি ওসিলা, এবং এটাই তারা করে থাকতো। তারা বলতো হা উলা এ শাফাআনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। তাহলে স্বয়ং ওদের ইবাদত হতো না, ওদেরকে আল্লাহর সুপারিশকারী মনে করত। তাহলে তাদের সেই সকল মূর্তির কাছে ওরা যে নজরানা দিত, উপঢৌকন দিত, আরও কিছু যা করত, সেগুলোর কারণ ছিল যে এরা আল্লাহর নৈকট্যকারী এবং এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তাই আজ যদি কেউ বই লেখার সময় মনে করে যে অমুক লোককে খুশি করতে পারলে, তাকে সন্তুষ্ট করতে পারলে আমার নাজাত হয়ে যাবে, আমার ক্ষমা হয়ে যাবে, আমি জান্নাত পাবো ইত্যাদি পাবো, তার ওই লোকই আমাকে জান্নাত দিবে যাকে আমি খুশ করব বা সন্তুষ্ট করব, তাহলে সেটা এই মক্কার মুশরিকদের শিরকের অন্তর্ভুক্ত, কোনোই দ্বিমত পোষণ করা যেতে পারে না। তবে জাকারিয়া সাহেব কি এমন করেছেন? যদি আমি ইনসাফকারী হই বা অতিরঞ্জনকারী না হই, তাহলে আমি বলবো যে তিনি কয়েকটি শব্দ যে বলেছেন, সেই শব্দগুলিতে বোঝা যাচ্ছে যে তিনি ডাইরেক্ট তার সন্তুষ্টি এবং তিনি তাকে জান্নাত দিতে পারেন এরকম হয়তো ছিল না। কারণ তিনি বলছেন, এইরূপ বুজুর্গের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের ওসিলা। তাহলে বুজুর্গের সন্তুষ্টি কামনা তার ছিলই, আর এর মাধ্যমে সে মনে করত যে তিনি যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার গুনাহ মাফ হতে পারে, তাহলে বা মাফ হওয়ার কারণ হতে পারে, ওসিলা হতে পারে। এখন এই জিনিসটাকে বলা হচ্ছে যে ব্যক্তি সত্তার ওসিলা দেওয়া, মাধ্যম দেওয়া কোনো সৎ আমলে ব্যক্তিত্বের, আর ওই ব্যক্তির সম্মানের এবং ব্যক্তির মর্যাদার ওসিলা দেওয়া। তো তিনি তার সেই ইলিয়াস সাহেবকে এত মর্যাদাবান মনে করছেন, তার ব্যক্তিত্বকে এত ভালো এবং গুরুত্বপূর্ণ ও মনে করছেন যে তার সন্তুষ্টি হলেই তার নাজাত হওয়ার ওসিলা হতে পারে। তো এই কারণে আমি বলছিলাম এটা হচ্ছে বিদআতি ওসিলা। তাই ব্যক্তি সত্তার কোনো ব্যক্তিত্বের
সত্তা, তার গুরুত্ব, তার মর্যাদা ইত্যাদির ওসিলা দেওয়া হচ্ছে, এটা বেদাতি ওসিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের ওসিলা সাহাবীরা দিতেন না, যে আল্লাহ রসুলের মর্যাদা, তার নবী হওয়ার কারণে, তার এই মর্যাদা থাকার কারণে আমাদেরকে ক্ষমা করো। এগুলো আমাদের সালাফে সালেহিন তথা ইত্যাদি যারা ওলামায়ে কেরাম বিগত হয়েছেন তাদের এটা নিয়মে ছিল না। তাই এখানে ব্যক্তি সত্তার ওসিলা যদি কামনা করা হয়েছে, যেরকম বোঝা যাচ্ছে এবারতে, যদিও এবারতটা স্পষ্ট নয়, তারপরও সেটা বেদাতি ওসিলার অন্তর্ভুক্ত। তাই বলছিলাম যে বিষয়টি হয় বিদআত হবে, আর না হলে এই বেদাতি ওসিলা হবে। আর বিদআতি ওসিলার ওই পর্যায়ে হতে পারে যেটা শিরকের পর্যায়ে পড়ে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। এখানে আরও একটি কথা বলতে চাই, সেটি হলো এই যে হাদিসটি তারা উল্লেখ করেছেন, সেই হাদিসটির সম্পর্কে কিছু কথা না বললে হচ্ছে না, কারণ অনেকে হয়তো ওই হাদিসের সম্পর্কে আরও জিজ্ঞাসা করবেন। হাদিসটি উল্লেখ করার সময় তারা বলেছেন যে চাচা হচ্ছেন বাবার সমতুল্য, আর তার সপক্ষে তখন কিছু বর্ণনা নিয়ে এসছেন, বরং একটি হাদিস নিয়ে এসছেন, বাকিগুলো আরও ইত্যাদি কথা যেগুলা আমি বলা এখানে খুব গুরুত্বপূর্ণ মনে করছি না। বলছেন যে রেদার রব ফি রেদাল ওয়ালেদে ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালেদ, এটি হচ্ছে হাদিস। অন্য বর্ণনায় এসেছে রেদার রব ফি রেদাল ওয়ালেদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। হাদিসটি জয়ীফ। হাদিসটির দুটি অবস্থান আছে, বা বলতে পারেন দুটি তারিখ আছে, দুই দিক থেকে হাদিসটি মুহাদ্দিসিনের কাছে পৌঁছেছে। তার মধ্যে একটি বর্ণনায় আশআস নামে একজন রাবি আছে, যাকে যায়িফুন মুনকারুল হাদিস বলা হয়েছে। তিনি দুর্বল এবং মুনকারুল হাদিস, খুবই শক্ত জারাহ, আর যার মাধ্যমে কোনো রাবির দুর্বলের পরিচয় দেওয়া হয়। সেই হাদিসে ইজতিরাবেরও দোষ রয়েছে। হাদিসটির অন্য বর্ণনা বা অন্য তারিখে আল হুসেন বিন আলী বিন আসওয়াদ আল আজালি রয়েছে, সেও যায়িফ ইয়াসরিকুল হাদিস, হাদিস চুরিকারীর দোষে দোষী। হাদিসটিকে অনেকে মওকুফ বলেছেন, মানে এটা নবীর কথা নয়, কোনো সাহাবীর কথা হবে। গবেষক ওলামা মনে করেন হাদিসটির মাদার বা হাদিসটি যেই উৎস, যেখান থেকে হাদিসটি উৎপন্ন হচ্ছে সানাদের বিবেচনায়, সূত্রের বিবেচনায়, সেখানে দেখা যাচ্ছে যে আতা আল আমের আত্তাইফি নামে একজন ব্যক্তি, সে হচ্ছে মাজহুল বা অজ্ঞাত। এ বিষয়ে বিশেষভাবে দেখার জন্য দেখতে পারেন, হতে পারে এক একজন মুহাদ্দিস এটাকে সহি বলার চেষ্টা করেছেন, কিন্তু অন্য গবেষকগণ বলছেন যে ইবনে হিব্বান কাআদাতিহি, তার আদত এবং অনুযায়ী তিনি সেটাকে সহির দিকে বলেছেন বা বিবেচনা করেছেন। তাছাড়া অধিকাংশ ওলামা এবং মুহাদ্দিসিন হাদিসটিকে জয়ীফ বলছেন বিভিন্ন এ সকল দোষের কারণে। এ বিষয়ে বিস্তারিত দেখতে পারেন তানজিহুস সুন্নাহ আশ-শরীফা আনিল আহাদিস আল মাওদুআ ওয়াদ দাঈফা। এখানে বিষয়টি ভালোভাবে আরও হাদিসটি সম্পর্কে দেখা যেতে পারে। যাই হোক, আমার বক্তব্যের শেষ কথা হলো এই, বা সারাংশ হলো এই, যে ফাজাইলে আমলের এরকম বক্তব্যটি অবশ্যই আপত্তিকর। আর এই আপত্তিকর আকীদার দিক দিয়ে, যখন বিষয়টির আপত্তি আকীদার দিক দিয়ে থাকে, তখন নিজ তকলিদ, আমার আলেম ওলামা ইত্যাদির দোহাই দিয়ে সেটাকে সঠিক, এমনকি জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে, আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে না, তারপরেও এই সকল জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে সেটাকে সহি প্রমাণ করা বা করার চেষ্টা করা অবশ্যই নিন্দনীয় ও ঘৃণিত কাজ। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিষয়টি যদি সত্যিকারে লেখক এরকম মনে করেন এবং তিনি যদি এটা না জেনেই করেছেন, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি বই লিখে অমুকের সন্তুষ্টি চাইব, মানে একজন ব্যক্তির সত্তার সন্তুষ্টি চাইব, তাহলে কম পক্ষে মনে করবেন যে তার কোনোই সওয়াব হবে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সন্তুষ্টি কামনা করে এই উদ্দেশ্যে যে তাকে সন্তুষ্ট করতে পারলেই আমার মাফ হয়ে যাবে, আমি পার হয়ে যাব, তাহলে বলবো এরকম মাফ এবং এরকম মাফি ও ক্ষমাই তো মক্কার মুশরিকরা তাদের মূর্তিদের সম্পর্কে মনে করত এবং তাদের কাছে কামনা করত। আর কেউ যদি মনে করে যে না, আমি বই লেখার পর ওই লোকের সন্তুষ্টি চাচ্ছি এবং তার সন্তুষ্টির ওসিলায় দোহাই দিয়ে আমি পার হয়ে যাব বা আমার নাজাত হতে পারে, তাহলে বলা যেতে পারে কমপক্ষে এই বিষয়টি হচ্ছে বেদাআতি ওসিলা। আর বেদাআতি ওসিলা প্রত্যাখ্যাত একটি হারাম জিনিস, যেটা আমাদের সালাফে সালেহিন করেননি এবং প্রমাণ পাওয়া যায় না, তাই ইহা প্রত্যাখ্যাত।
আশা করি বুঝেছেন। আল্লাহ যেন আমাদের সকল ভাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং মানার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।